2 দিনের আসিয়ান সম্মেলনে যোগ দিতে ফিলিপিন্সের সেবু দ্বীপে পৌঁছেছেন জোটের শীর্ষ নেতারা। ব্রুনেইয়ের সুলতান থেকে শুরু করে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সবার উপস্থিতিতে সরগরম এখন এই বন্দর নগরীটি। তবে এই জাঁকজমকপূর্ণ আয়োজনের নেপথ্যে রয়েছে গভীর উদ্বেগ। ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া সংঘাতের প্রভাবে সাউথ ইস্ট এশিয়ায় জ্বালানি ও সারের দাম এখন আকাশচুম্বী, যা এই অঞ্চলের প্রায় 700 মিলিয়ন মানুষের জীবনযাত্রায় বড় প্রভাব ফেলছে। আসিয়ান চেয়ার ও ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়রের সভাপতিত্বে সম্মেলনের প্রথম দিনের বৈঠকে বসেন জোটের পররাষ্ট্র ও অর্থনৈতিক মন্ত্রীরা। ফিলিপিন্সের পররাষ্ট্র সচিব তেরেসা লাজারো এবং বাণিজ্য মন্ত্রী ক্রিস্টিনা রক এই আলোচনায় নেতৃত্ব দেন। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যের সংঘাত কিভাবে এই অঞ্চলের বাণিজ্য রুট, খাদ্য সরবরাহ এবং জ্বালানি তেলের বাজারকে ক্ষতিগ্রস্ত করছে তার একটি সম্মিলিত সমাধান খুঁজে বের করা। The ongoing crisis in the Middle East and its far-reaching repercussions, including the disruptions to energy flows, trade routes, food supply chains, and the welfare of our nationals, remind us that developments beyond our region can have immediate and profound effects on ASEAN. For ASEAN, which imports about 66% of its crude oil, this crisis meant significant increase in fuel and energy cost, which eventually led to higher prices for agricultural inputs, food and basic commodities. জ্বালানি আমদানির ওপর চরমভাবে নির্ভরশীল আসিয়ান দেশগুলো এখন তীব্র অর্থনৈতিক চাপে রয়েছে। আর তাই এবারের সম্মেলনে আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা ফ্রেমওয়ার্ক বা দেশগুলোর মধ্যে জ্বালানি ভাগাভাগি করার একটি বিশেষ চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই চুক্তির লক্ষ্য হল সংকটের সময়ে সদস্য দেশগুলোর মধ্যে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। একই সাথে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখার দাবিতেও সোচ্চার জোটটি। The issues before us do not fall neatly into either foreign policy or economic policy. They cut across both. Energy security, trade flows, and supply chain resilience are shaped by geopolitical developments just as they are economic decisions. Addressing them requires us to work across our pillars, not in parallel but together. অর্থনৈতিক চ্যালেঞ্জের পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও এবারের সম্মেলনের বড় আলোচ্য বিষয়। সাউথ চায়না সাগরে ম্যানিলা ও বেইজিংয়ের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিরসনে একটি কার্যকর কোড অফ কন্ডাক্ট তৈরির দাবি জানানো হয়। এদিকে মিয়ানমারের মানবিক সংকট নিরসনে এবং গণতন্ত্রের পথে ফেরার সংকেত হিসেবে আং সান সুচির সাথে আসিয়ানের বিশেষ দূতের সাক্ষাতের অনুমতি দিতে জান্তা সরকারের ওপর চাপ সৃষ্টি করছে ফিলিপিন্স। এবার মূলত এই সম্মেলনের মাধ্যমে মধ্যপ্রাচ্য সংকটে বিপন্ন আঞ্চলিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা রক্ষার একটি শক্তিশালী রোডম্যাপ অর্জন করতে চায় আসিয়ান। 10টি দেশের এই জোটে বর্তমানে রয়েছে ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। তবে এবারের সম্মেলনে 11তম পূর্ণ সদস্য হিসেবে আসিয়ানে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে তিমুর লেস্তে। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।